কিছুদিনের জন্য আমরা চেন্নাই গিয়েছিলাম, অনেকেই জানেন। আর চেন্নাই গিয়ে যে খুব একটা রান্নার ব্যবস্থা ছিল সেটা নয়, যেহেতু হোটেলে উঠেছিলাম সেই জন্য এইরকম ফ্রোজেন সবজি কিনে নিয়েছিলাম। সেটাই আমি কিভাবে বানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই ফ্রোজেন সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। যেহেতু ওতে আলু ছিল না সেই জন্য আলাদা করে আলু কিছুটা কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে যে ফ্রোজেন সবজিগুলো সেগুলোকে দিয়ে ভালো করে 5-7 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম। দিয়ে সবজিগুলোকে উঠিয়ে নিয়ে সেই তেলেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, তার সাথে অল্প একটু আদা কুচি। যেহেতু আদা রসুনের পেস্ট কিনে উঠতে পারিনি, আমার অতটা ভালো লাগে না, সেই জন্য সেটা না দিয়ে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে ভেজে নিয়ে অল্প নুন দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে নেড়ে চেড়ে দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে সমস্ত জিনিসগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে গলিয়ে দিয়ে তারপর একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর মশলাগুলো দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওটার থেকে তেল ছাড়লে তারপর ভেজে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে 5-7 মিনিট কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম 200-তে রেখে 5 মিনিটের জন্য। এদিকে ভাতটাও আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ফ্রোজেন মটরশুঁটিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। 5 মিনিট বাদ ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমুলের ফ্রেশ ক্রিম, তার সাথে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে মিক্সড করে দিয়ে আবারও 2 মিনিটের জন্যে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট বাদ ঢাকনা খুললেই রেডি হয়ে গেল সবজিটা। এরপর আর কিছু নয়, কড়াইটাকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে এর মধ্যে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে মটরশুঁটিগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাতটা। একটু নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতন নুন আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে এটাকে 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর এটাকে গরমা গরম সার্ভ করে দিয়েছিলাম সবজির সাথে। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দূর দূরান্তে গেলে আপনারাও কে কিরমভাবে খাওয়া দাওয়া করেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।